প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টুডেস কিচেনে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো কাচকি মাছের লাউ পাতুরি ঝোল। খুব লোভনীয় একটা ডিশ এবং আমাদের গ্রাম বাংলার খাবার। তো এইটা তৈরি করতে দর্শক কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। কাচকি মাছ, লাউ পাতা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা, তারপরে পুদিনা পাতা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়া, টালা মরিচ গুঁড়া, তেঁতুলের কাঠ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিনি, লবণ এবং সর্ষের তেল। এবার মূল রান্নায় যাই। কাচকি মাছ দিয়ে আমি করছি, কিন্তু এটা আপনারা চিংড়ি মাছ বেটে নিয়েও করতে পারেন। কাচকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর সাথে কিন্তু আপনারা ইচ্ছে করলে নারকেল বাটাও দিতে পারেন। আমি এখানে দেব না, কিন্তু আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এর সাথে আমি একটু আদা বাটা দিব হাফ চা চামচ, রসুন বাটা দিব হাফ চা চামচ, কাঁচা মরিচ বাটা 2 চা চামচ। কারণ পাতুরি জিনিসগুলো না একটু ঝাল ঝাল হলে খুব ভালো হয়। লবণ দিব খুব সামান্য, হলুদ গুঁড়ো দিব সামান্য, চিনি দিব 1 পিঞ্চ এরকম। আর এর সাথে পেঁয়াজ কুচি দেব অল্প একটু, অল্প একটু বলতে 1 টেবিল চামচ। আর সর্ষে বাটা দেব আমি হাফ চা চামচ। বেশি সর্ষে বাটা দেব না, শুধুমাত্র সর্ষের ফ্লেভার আনার জন্য। এবং আমি সর্ষের তেল দেব এখানে 1 টেবিল চামচ দিয়ে এটা আমি মাখাবো। আসলে পুরটা দর্শক আপনাদের ইচ্ছা মতো, আপনারা নিজেরা যা যা পছন্দ করেন তা দিয়েও পুর তৈরি করা যায়। তো এখন আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তাহলে তারপরে আমি এরকম করে একটু মুড়ে নেব। আর আপনারা যদি ভালো হয় কুমড়ো পাতা দিয়ে যদি এটা করেন তাহলে আরও মজা হয়, কারণ কুমড়ো পাতা আলাদা একটা টেস্ট আছে। এটা আমি দিলাম, দিয়ে এরকমভাবে মুড়িয়ে তারপরে এরকম মুড়ে এরকমভাবে দিয়ে আমি টুথপিক দিয়ে দুইটা বরাবর এরকম গেঁথে নেব। আমি কিন্তু দর্শক এইটা তৈরি করব এবং এই ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করার জন্য চুলোটা ধরাবো। গ্রেভিটা তৈরি করতে আমার সর্ষের তেল লাগছে। আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দেব। দিয়ে তাতে আমি 5 ফোড়ন দেব। দর্শক এইভাবে টুথপিক দিয়ে গেঁথে রাখবো এবং রান্না শেষ হলে টুথপিকটা ফেলে দেব। 5 ফোড়নটা আমার গরম হয়ে গেছে। এর সাথে আমি এখন রসুন কুচি দেব। রসুন কুচি দিব এখানে 1 টেবিল চামচের মতো। 5 ফোড়ন আর রসুনের বাগার দিলে না তরকারি খুব ভালো লাগে, বিশেষ করে লাউ পাতা, কাচকি মাছ, চিংড়ি মাছ এই ধরনের। এখন এর মধ্যে আমি একটু সামান্য আদা বাটা দিব হাফ চা চামচের মতো, হলুদ গুঁড়া দিব হাফ চা চামচের কম। এখন আমি একটু পানি দেব। এখন আমি পেঁয়াজ কুচি দেব, একটু পেঁয়াজ কুচি দেব 1 টেবিল চামচের মতো, টালা মরিচ গুঁড়া দিব 1 চা চামচ। এবার আমি তেঁতুলের কাঠ এখানে আমি নিয়েছি, নিয়ে সেটা দেব। এর সাথে আমি যেহেতু তেঁতুল দিয়েছি আমার একটু চিনি তো দেয়াই লাগবে, সেই চিনি দেব আমি আপাতত 2 চা চামচ দেব, তারপরে লাগলে তখন আবার দেব।
লবণ দেইনি, আমি এখানে লবণ দেব। তেঁতুলের কাঠ যে তরকারিতে দেওয়া হয় সেখানে কিন্তু লবণটা একটু বেশি লাগে। ফাইনালি আমি সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দেব এখানে 1 টেবিল চামচের মতো। আমি এখানে সাদা সর্ষে বাটাটা নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর আরও কয়েকটা দর্শক বানাবো, বানিয়ে আমি এর মধ্যে দিয়ে ঢেকে হালকা আঁচে দমে 10 মিনিট রাখবো। এখন দেখেন কি সুন্দর ঝোল কমে এসেছে। আমি এবার টুথপিকগুলো ফেলে দেব। এখন আমি একটু জিরার গুঁড়া ছড়িয়ে দেব। টালা জিরা গুঁড়া বাসায় তৈরি করা হলে সবচেয়ে ভালো হয়, এটা ফ্লেভারটা আলাদা। আর জিরার গুঁড়ার সাথে এরকম আচারি ঝোল একটু ভালো লাগে। দর্শক, তৈরি হয়ে গেল আমার কাচকি মাছের লাউ পাতুরি ভুনা। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আর একবার। প্রথমে একটি পাত্রে কাচকি মাছ নিয়ে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ বাটা, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া, 1 চিমটি চিনি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ সরিষা বাটা ও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার লাউ পাতার মধ্যে কাচকি মাছের পুর দিয়ে পাতা ভালো করে পেঁচিয়ে নিয়ে টুথপিক দিয়ে আটকে পাতুরি তৈরি করে নিতে হবে। এবার একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেলে হাফ চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ রসুন কুচি, সামান্য আদা বাটা, সামান্য হলুদ গুঁড়া, সামান্য পানি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, হাফ কাপ তেঁতুলের পাল্প, 2 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে পাতুরিগুলি দিয়ে ঢেকে হালকা দমে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে সামান্য টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল কাচকি মাছের লাউ পাতুরি ভুনা। দর্শক, কাচকি মাছের লাউ পাতায় পাতুরি ভুনার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এখন দেখব আমাদের এই বাঙালি ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমাদের একটা দেশীয় ডিশ রান্না করেছি, তো এইটা আপনার কাছে দিলাম, আপনি এখন এটা কিভাবে সাজাবেন? খুব সুন্দর একটা ডিশ দেখা যাচ্ছে। আর তারপর হচ্ছে যে কাচকি মাছ, এটাও একটা মানে সবাই পছন্দ করে যে মাছ, এবং লাউ পাতা। আমি এটার সাথে মিল রেখেই করব। হ্যাঁ, সাথে নেব আমি লাউ পাতা নেব, তারপরে নেব আপনার একটা ফুল কাটবো, যে লাউয়ের যে ফুল হয় না, ওই ফুলটা দেব। ও আচ্ছা। এখন মাঝে একটা বৃত্ত কাটবো আমি। পাতার মতো করে যে লাউয়ের যে ফুলের যে পাপড়িগুলো আছে, আমি পিছন দিক থেকে আবার কাটবো, বাট এটাকে আমি একবারে কেটে ফেলবো না, এক সাইড দিয়ে মাথাটা শুধু কেটে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর কালার। লাউর যে কালার থাকে ফুলের, সেম এরকমই কিন্তু এটার কালার আছে। লাউ পাতার যে আপনার পাওয়া যায়, এই লাউ পাতার ফুলের যে আপনি এই ফুল দিয়ে কিন্তু একটা সুন্দর একটা বড়া হয়। এটা খুব আমরা খেয়েছি কুমড়ো ফুলের, এটা দিয়ে কিন্তু হয়, তাই না? এটা দিয়ে আপনি ভর্তা পেস্টও করতে পারেন, খুবই মজা, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে আমি কেটে নেব।
এখন আমি এদিক দিয়ে ধরে আস্তে আস্তে করে এগুলাকে কেটে নেব, তো আমি ভেঙে ফেলতে পারি। এখন পিছন দিক থেকে আমি এগুলাকে আস্তে আস্তে করে কেটে ফেলে দিচ্ছি। এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এরকম আমরা আরেকটা কাটবো সেম একইভাবে। আচ্ছা, এর জন্য এই পাতার ফুলের মাঝে কিন্তু ছোট্ট একটা লাল ইয়া থাকে, কখনো খেয়াল করছেন কি আপনি? না তেমন ভাবে, হ্যাঁ খেয়াল করেছি। একদম এখানে কিন্তু একটা ছোট্ট একটু লাল থাকে ফলের মতো এই ফুলের ভিতরেই। এটাকে আমি গাজর দিয়ে কেটে নিচ্ছি। মাথাটাকে আমি একটু আড়াআড়িভাবে 2-3টা ভাগ করে কেটে নিচ্ছি। এখন আমি লেটুসের পরিবর্তে, যেহেতু এটা লাউ, আমি একটু লাউ পাতা এটা ইউজ করতেছি সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি কিন্তু সেম একইভাবে আরেকটা কেটে নিচ্ছি একটু বড় করে। আচ্ছা, এখন আমরা এটি দুপাশে দুটা বসিয়ে দেব। আমরা একটু ডাটা নিয়েছি, এর মাঝে আমরা এটা বসিয়ে দেব। এই তো আপু, খুব সিম্পল। আপনার ডিশের সাথে মিল রেখে হ্যাঁ হ্যাঁ, আমি গার্নিশ দিয়ে দিলাম। আপনার কাছে সিম্পল মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। কারণ লাউ ফুল যে এত সুন্দর করে এত সহজে করা যায় সেটা আমি নিজেও শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 3-তে অংশগ্রহণ করেছিলেন, নাম মিস্টার মামুন। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। তো আপনি তো এই সিজনেই আপনি হ্যাঁ। প্রতিযোগিতায় ছিলেন, হ্যাঁ হ্যাঁ? এই সিজনে ছিল। আজকাল কিন্তু অনেক ছেলেরা এই রান্নার প্রতিযোগিতায় আসছে, হ্যাঁ। বিশেষ করে রান্নার কুকিং শোতে আসছে। আর আপনাদের ইয়াং জেনারেশন এটা কিন্তু অনেক উৎসাহিত করে আমাদের। আমরা তো ধরেন আগের কালের মানুষ, কাজেই আমরা দেখে দেখে অনেক কিছু শিখেছি। তো আপনারা তো সরাসরি এখন ইন্টারনেট, তারপরে আবার ইউটিউব অনেক, থেকে। হ্যাঁ ইউটিউব থেকে সহজেই পেয়ে যাচ্ছেন, হ্যাঁ তাই না? এটা কিন্তু আপনাদের জন্য একটা অনেক প্লাস পয়েন্ট। হ্যাঁ। তো আজকে কি নিয়ে এসেছেন? আজকে থাই গ্রেভি মাটন। থাই গ্রেভি গ্রেভি মাটন, মাটন। হ্যাঁ। বাহ, নামটা খুব সুন্দর। এটা কি কি উপকরণ লাগছে যদি বলে দেন? উপকরণ লাগছে মাটন 1/2 কেজি বয়েল করা, বেজিল পাতা, ক্রিম, হলুদ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, জিরার গুঁড়া, আস্ত রসুন, 1/2 টমেটো সস, সল্ট, ক্যাপসিকাম একটা, টমেটো, আর কর্নফ্লাওয়ার, তেজপাতা, এলাচি এবং মরিচ গুঁড়া। আচ্ছা, তাহলে এবার মূল রান্নায় চলে যাই। হ্যাঁ, তো এখানে আমি তেল দেবো। তারপর এখানে আস্ত রসুন 4-5টা দিয়ে আমি এটাকে রসুনটাকে একটু ইয়ে করে নেব। তেল কিন্তু আপনি বেশ কম দিলেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, থাই রান্নাগুলোতে বিশেষ করে তেলে খুব কম যায়, আর এটা যেহেতু বয়েল করা, এটা যে এক্সট্রা ফ্যাটগুলো ওগুলো চলে গেছে। হ্যাঁ। তারপর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 2 চামচ পেঁয়াজ বাটা। আচ্ছা, তারপর এটা যখন একটু ব্রাউন কালার আসবে তখন এটাতে আমি একটু অল্প আদা কুচি দেবো 1 চা চামচ। তারপর আমার এখানে টমেটো কুচি আছে, আমি 2টা টমেটো কুচি এখানে দিয়ে দেব। একটু পানি দেব সামান্য।
হাফ টিস্পুন সল্ট, আর আমি একটা ক্যাপসিকাম কুচি করে দেবো, যেটা এটা কালারের জন্য একটু। এখন আমি এগুলো দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব। আচ্ছা, তেজপাতা ফ্লেভারটা নিয়ে তারপরে এটা তুলে ফেলবো। হ্যাঁ, যেহেতু আমি এখানে তুলসী পাতা দেব, তেজপাতাটা আর দরকার নাই। থাইদের আমরা যেরকম সব খাবারে ধনেপাতা ইউজ করি, তো থাই ওরা সব খাবারে ইউজ করে তুলসী পাতা, থাই বেজিল পাতা যেটা বলে আর কি। আচ্ছা, আসলে আমরা বাংলাদেশে যে থাই গুলো খাই কিছুটা মানে দেশীয় সংস্করণে, আমরা যার জন্য ড্রাই চিলিগুলো উঠিয়ে ফেলবো, যেগুলো এগুলো যেন গোটাগুলো বের হয়ে না যায়। আচ্ছা আচ্ছা, শুধু ফ্লেভারটার জন্য। তো এটা যখন একটু সফট হবে, আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো, যেটা সামান্য পরিমাণ এক দেব। পিঞ্চ আর হ্যাঁ, কি। 1 পিঞ্চ। আর এখন আমি আমার যে ইয়েগুলো ছিল মাটনগুলো, ওগুলো দিয়ে দিব। ওরা অবশ্য অনেক কড়া আছে, অনেক বারবার high heat-এ। সতে করে হ্যাঁ, নেয়, তো ওইটার heat-এ একটা থাকে। ওইটা আসলে আমাদের এখানে হয় না, তাই না? হ্যাঁ, আর কড়াইও ছোট থাকে, চুলার ফ্লেমও ছোট থাকে। খুব হাই হিট দেব, দিয়ে এটাকে আমরা ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে ওরকম করে যদি করেন তাহলে কারণ ওনাদের এই যে কড়াইটা থাকে আরো অনেক বড়, অনেক আমরা তো বড়, এখানে, একটু ডিপ থাকে, একটু ডিপ যার ধরনের, জন্য অনেক ওরকম সতে করা যায়। আমরা এটা একটু হাই হিটে একটু ঢেকে রাখবো 30 সেকেন্ডের মতো। এখানে আমি ক্রিম দিব, ফ্রেশ ক্রিমটা। হ্যাঁ, ফ্রেশ ক্রিমটা আচ্ছা, হাফ কাপ, হাফ কাপ। হ্যাঁ, হাফ কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলেই না টেস্টটা অন্যরকম হয়ে যায়, তাই না? আর এখন আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, আচ্ছা, সামান্য। এটা কি একটু গ্রেভি হবে? হ্যাঁ, একটু গ্রেভি হবে। একটু গ্রেভি হবে, যেহেতু ক্রিম দেয়া আছে। হ্যাঁ, আমরা এটা একটু ঢেকে রাখি 2 মিনিটের মতো। 2 মিনিট। হ্যাঁ, আর এখানে আমি একটু হাফ কাপ পানির মধ্যে একটু কর্নফ্লাওয়ার ইয়ে করে নিচ্ছি, সামান্য 1 টিস্পুন গ্রেভির জন্য। এটাতে এখন আমরা এই টমেটো সস দেব, আমাদের যে টমেটো সস ছিল। এটা ব্রেড এবং রাইসের সাথে খুব ভালো। হ্যাঁ, আমি এখানে যে একটু টমেটো কুচি করেছি, সেটা এখন এখানে দিয়ে দিয়েছি যেন লাল লাল একটু দেখা যায়। আগেটা তো একটু নরম হয়ে গেছে, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সট্রা থাকবে। এখন যে তুলসী পাতা, এগুলো আমি কিছু দেব এভাবে, আর একটু চপ করব। এখন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ইয়েটা দেব, যেহেতু এটা আগে থেকে একটু থেকে এটা আমাদের মনে হয়ে গেছে অলমোস্ট। এখন এটা আমরা সার্ভ করব। আবার তৈরি হয়ে গেল আপনার থাই গ্রেভি মাটন। দর্শক দেখলেন তো, চট জলদি কি চমৎকার একটা ডিশ তৈরি হয়ে গেল। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে 2 চা চামচ সয়াবিন তেল, কয়েকটি তেজপাতা, শুকনো মরিচ ও কয়েকটি আস্ত রসুনের টুকরো দিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 2টি টমেটো কুচি, সামান্য পানি,
পরিমাণ মতো লবণ ও ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য মরিচ গুঁড়া ও সিদ্ধ করে রাখা খাসির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর হাফ কাপ ফ্রেশ ক্রিম, সামান্য হলুদ গুঁড়া ও সামান্য পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর 2 টেবিল চামচ টমেটো সস ও পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, কয়েক টুকরো টমেটো ও কয়েকটি তুলসী পাতা দিয়ে একটু নেড়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল থাই গ্রেভি মাটন। দর্শক, আমাদের 2টা আয়োজনই শেষ হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের পথ চলা। আগামী পর্বে আবার হাজির হব এরকমই 2টো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।